আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ট্রাভেল ব্লগে। আজকে আমি ভ্রমণ করব আমাদের দেশের পাহাড়ি অঞ্চল, যেখানে ভ্রমণ প্রেমিকরা প্রতিদিন ছুটে আসে দূর দূরান্ত থেকে। হানিফের ভলভো B9R মাল্টি এক্সেল আইশিফট বিজনেস ক্লাস এসি বাসে আজকে আমি যাচ্ছি ঢাকা থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে। ভলভো বাসে এই প্রথম আমি পাহাড়ি রাস্তায় যাচ্ছি, এবং শুধু আমিই না, আমার বাসের ড্রাইভারও আজকেই প্রথম আসছেন এই রাস্তায়। পাহাড়ি রাস্তায় ভলভো বাসে আমার প্রথমবার যাত্রার ভ্রমণ অভিজ্ঞতা কেমন ছিল, সার্ভিস কেমন পেয়েছি, ওভারঅল ঢাকা থেকে খাগড়াছড়িতে হানিফের এই বাসে যাবার সম্পূর্ণ একটি এক্সপিরিয়েন্স আপনাদের কাছে শেয়ার করব। আপনারা যারা সাজেক কিংবা খাগড়াছড়ি ঘুরতে আসবেন তাদের জন্য এই ব্লগটি কাজে আসতে পারে। তবে একটি বিষয় ব্লগের আগেই ক্লিয়ার করে দিতে চাই, আমার এই ব্লগটি একদমই অগোছালোভাবে হয়েছে, তবে গুছিয়ে দেওয়ার চেষ্টা করছি। আজকে 12 অক্টোবর 2025। আমি আরামবাগ আছি। আরামবাগ থেকে সব ধরনের লাক্সারিয়াস এসি এবং নন এসি বাস যেগুলো রয়েছে সেগুলো ছেড়ে যায় বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে। হানিফের কাউন্টারের সামনেই আছি। হানিফের ভিতরে আসলে এত পরিমাণ যাত্রী ছিল, সেদিন কেন জানি যাত্রী চাপ বেশি ছিল, যার কারণে ভিতরে ফুটেজ নিতে পারে, কারণ ভিডিও নিতে গেলে অনেকের কাছে আনইজিভাবে এই বিষয়টি নিতে পারে। আমাদের বাসের টাইম ছিল রাত 11টা বেজে 30 মিনিট, কিন্তু বাস আসে ঠিক রাত 1টায়। এত লেট হওয়ার কারণ আসলে রাস্তায় জ্যাম, এই জন্যই। তাই যাত্রীরা তাড়াহুড়ো করে বাসে উঠে পড়ে। যাত্রার শুরুতেই বাসের গাইড সবাইকে পানি এবং যাদেরকে ব্ল্যাঙ্কেট প্রয়োজন তাদেরকে দিয়ে দিচ্ছেন। একদম গ্যালারি সিটে আসি, আর প্রথমবার টিকিট কাটছি গ্যালারি সিটে। বলতে গেলে আমার একটা পছন্দের সিট এটা। তো বাস এমনিতে অনেকক্ষণ লেট করছে জ্যামের কারণে, যাত্রীতে একদিকে খ্যাপা হয়ে আছে, আবার মানে বুঝতেছেন তো সবাই লেট, যেহেতু সাজেক যাবে অনেকে এখান এই বাস থেকে খাগড়াছড়ি রুটের বাস এটা। সব মিলে আর কি গোলমাল বিষয় আর কি, ব্লগের শুরু শেষ কোথায় হবে কেমনে হবে আসলে বাকিটা দেখা যাক কী করা যায়। গ্যালারি সিটে আসি, আর এখান থেকে আপনাদের ভিডিও ফুটেজ দেখানোর চেষ্টা করব। আমি যেহেতু গ্যালারি সিটে, তাই জুম করে সামনে দেখার চেষ্টা করছি আপনাদের। যাত্রাবাড়ি, টোল প্লাজা, কাশপুর, মেঘনা সব ক্রস করে আসি। বাসের ড্রাইভার অনেক স্লো বাস চালাচ্ছিলেন, তাই আমি আর সামনে যাইনি। ভোর 4টা বেজে আমরা যাত্রা বেজে দ্বিতীয় অবস্থান করছি টাইম স্কোয়ার হোটেল। এখানে সব থেকে বেশি আপনি সৌদিয়া বাসগুলোকে দেখতে পাবেন। বাসের বোর্ডও এখনও সরানো হয়নি। কক্সবাজার থেকে টিপ নিয়ে এসে আমাদের নিয়েই আবার খাগড়াছড়ি যাচ্ছে এই বাস। বাসের ভিতরে আসলে যাত্রীদের কারণে দেখানো সম্ভব হচ্ছে না। ভলভো বাসের ইন্টেরিয়র আপনারা কম বেশি সবাই দেখেছেন, বা আমার ভিডিও তো অনেকবার দেখিয়েছি। সো আমি বাসের বাইরে অংশ দেখানোর চেষ্টা করছি। সিলভার পেইন্টের ভলভো বাস এটি, কখনো রংপুর কখনো কক্স, আর আজকে যাচ্ছে খাগড়াছড়ি। পুরো দেশে যেসব রুটে আর কি হানিফ ভলভো চলাচল করে সব রুটেই এই বাসটি ঘুরে থাকে। যাত্রা বিরতি শেষ করে 4টা 35 মিনিটে আমরা আবার যাত্রা শুরু করি খাগড়াছড়ির উদ্দেশ্যে। আমাদের বাস অনেক স্লো চালাচ্ছিল, যে যেভাবে পারতেছিল আমাদের ওভারটেক করে যাচ্ছিল, এমনকি সুযোগ পেলে ট্রাকও আমাদের ওভারটেক করতে চায়।
তাই আর সামনে যাবার মন চাচ্ছিল না। ভোরের আলো দেখা মিলে মিরসরের আগে বড়াইয়ের হাটে। এখান থেকে আমরা বামে ঢুকে পাহাড়ি রাস্তায় চলে আসি। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে বেরিয়ে আমরা এখন ঢাকা খাগড়াছড়ি মহাসড়কে চলছি। কিছুক্ষণ পর আমরা আসি হেয়াকো বাজারে। এখানে রাস্তায় বেশ গ্যাঞ্জাম। আমার ভালো লাগতেছিল বিষয়টা যে এই ভিড়ের মধ্যে একটা দানব পরিমাণ বাস চলছে। পাহাড়ি পুরো রাস্তাটি এমন চড়া হবার জন্য কাজ শুরু হয়েছিল, কাজ এখন আপাতত বন্ধ আছে। বাম পাশেই দেখতে পাচ্ছেন পাম্প গাছ। পাহাড়ি রাস্তায় দেখা পাই কুয়াশার। সামনে বসে সবার সাথে গল্প করতে করতে উপভোগ করতেছিলাম ভলভো বাসের সাথে এই পাহাড়ির সৌন্দর্যময় রাস্তা। কিছু কিছু জায়গায় রাস্তার অবস্থা অনেক বাজে। এই জায়গাটুকু বেশ ভালো লেগেছিল। দুই পাশে চা বাগান আর আমরা ছুটে চলছি ভলভো বাস নিয়ে মাঝখান দিয়ে। এটা হচ্ছে আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল। টার্মিনালের পিছন থেকেই ভারতের এরিয়া শুরু, আর এই ব্রিজ একদম সরাসরি ভারতে চলে গেছে। ব্রিজটির নাম সম্ভবত ইন্দো বাংলাদেশ মৈত্রী সেতু। এখান থেকে খাগড়াছড়ি পর্যন্ত রাস্তাটা অনেক সরু বা ছোট বলতে পারেন। পাহাড়ি রাস্তায় সব থেকে বেশি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ড্রাইভিং। গাড়ি 79 গাড়ি এই জায়গায় আসছিল 11 দিন। শান্তি কি এটা আবার কি লাগবে সময় কোন গাড়ি ছিল ভাই আমরা সকালে নাই ভাই জানার বলে জানা তোর গাড়ি কোনটা ছিল খাগড়াছড়ি আসবেন আর শান্তি পরিবহনের দেখা পাবেন না, এটা আর কি কখনোই হবে না আপনার সাথে। আমরা আসি মাটিরাঙ্গা জোন চেকপোস্টে। পাহাড়ি রাস্তায় আপনি অনেক জায়গাতেই চেকিংয়ের সম্মুখীন হয়ে থাকবেন, এজন্য অবৈধ জিনিস থেকে আপনি একদমই সাবধান থাকতে হবে।
পাহাড়ি রাস্তায় চলতে চলতে আমার মনে হয় আমার যদি এখানে একটা বাড়ি হইতো। কিন্তু আপনি কি জানেন পাহাড়ের এই মানুষগুলো কত কষ্টে কিংবা কত রিস্কে থাকে? আমরা আসলে পাহাড়ে আসি আমাদের যে মুহূর্তটুকু সেটি সুন্দর করার জন্য, কিন্তু যারা এখানে চিরস্থায়ীভাবে থেকে যায় তারা আসলে চায় এই পাহাড় ছেড়ে বেরিয়ে আসতে। আপনি কিছুদিন পাহাড় থাকলেই হয়তো বুঝতে পারবেন আপনি কতটুকু বা কত কিছু থেকে বঞ্চিত হচ্ছেন। আমরা এখন খাগড়াছড়ি রোডের সব থেকে বড় পাহাড়ে আলুটিলা পাহাড় ক্রস করলেই খাগড়াছড়ি শহরের দেখা পাবো আমরা। এখন বাজে সকাল 8:20। আমিও ঢুকে পড়েছি শান্তি পরিবহনের এলাকায়, মানে খাগড়াছড়িতে। এখানে আসলে আপনি এত পরিমাণ শান্তি পরিবহনের দেখা পাবেন ভিডিওতেই দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে খাগড়াছড়ি শহরের প্রবেশের গেট, আর আমরা এখন খাগড়াছড়ি শহরে ঢুকছি। সব যাত্রী নেমে যাচ্ছে, আমিও নেমে যাই এখানেই আমাদের লাস্ট স্টপেজ ছিল বাসটির। মোটামুটি ঢাকা থেকে রাত 1টায় ছেড়ে সকাল 8:20 নামলাম খাগড়াছড়িতে। যাত্রাবিরতি এবং রাস্তায় কিছু জায়গায় দেখা পাই জ্যামের, সব মিলিয়ে সময় লেগেছে 8 ঘন্টা 20 মিনিট। ড্রাইভার প্রথমবার এই রোডে আসেন, অনেক সিনিয়র একজন। তবে ভলবসে গতিতে নিরাশ হয়েছি, সর্বোচ্চ 85 স্পিড পেয়েছি, তাও আবার একবার। সার্ভিস অনেক সুন্দর, গাইড সহকারী তন্ময় ভাই অনেক বেশ ভালো ছিল। সব মিলিয়ে সুন্দর একটা জার্নি ছিল ভলভো বাসটির সাথে। ঢাকা থেকে খাগড়াছড়ি আমার এই সিটের জন্য ব্যয় করতে হয়েছে 1600 টাকা। শুধু হানিফ ভলভোই নয়, এই রুটে বিজনেস ক্লাস সব ধরনের এসি বাসের ভাড়া 1600 টাকা। হানিফের ভলবাসগুলো নাইট টু নাইট চলে থাকে। আল্লাহ হাফেজ, দেখা হবে আবার নতুন কোনো ট্রাভেল ব্লগে।